গঞ্জে নাকি ডারবি নাসির আসছে। আচ্ছা, ডারবি নাসির একটা নেতা। আচ্ছা, যদি বেয়াদবি করা যদি কোনো নেতৃত্বের মধ্যে পড়ে, তাহলে ডারবি নাসির একটা নেতা। কারণ সে বেয়াদবির মধ্যে মাস্টার। তার বাপ মার শিক্ষা দিছে একটা জিনিস, সে বেয়াদবি করবে, বড় বড় মানুষের সম্মান নিয়ে টানাটানি করবে, তাদের ব্যক্তি সম্মানে আঘাত করবে, এবং চাইবে যে যেইখানে যাবে সেখানে গ্যাঞ্জাম সৃষ্টি করার, এবং চাইবে সে ইচ্ছা করে মারি খাওয়ার। কারণ তার যে জায়গায় প্রোগ্রাম হয় সে জায়গায় সে বেয়াদবি করে, আর স্থানীয় জনগণ তারা পিটায়, আর নাম পরে বিএনপির উমুক সমুক তুমুক দলের। তো ডারবি নাসিরের এনসিপি এত বড় একটা দল, তারা নিজেরাই বলে তাদের দল এত বড়। সে রূপগঞ্জের রাউপুর ইউনিয়নের একটা প্রোগ্রামে আসলো, আয়সা তার কর্মী মার খাইলো, সেও নাকি মায়ের ধাক্কা খাইছে, লাত্তুষ্টা খায় যার স্বভাব। কারণ বেয়াদবের শাস্তি হইলো লাত্তুষ্টা। বেয়াদব যে জায়গায় যাবে সে জায়গায় সে লাত্তুষ্টা খাবে। তো ডারবি নাসিরের মতো নিকৃষ্ট মানের একটা নেতা আমাদের রূপগঞ্জের মধ্যে আসছে, তারপরও আসছে রূপগঞ্জের মতো পবিত্র জায়গায় ডারবি নাসিরের মতো বদমাইশ, বদমেজাজি এবং বেয়াদব এইরকম একজন লোক আসবে, এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক ব্যাপার। কারণ রূপগঞ্জের মানুষ এই বেয়াদবি রাজনীতি পছন্দ করে না। আর এগুলা আওয়ামী লীগের কালচার ছিল, যে এই বেয়াদবি সুলভ কথাবার্তা বলা। বিএনপির কোনো নেতা নেত্রী বা এরকম কথাবার্তা বেয়াদবি সুরে বলে না, কারণ আমরা বেয়াদব না। ওই আওয়ামী লীগ যেই পথে হাঁটছে, এই এনসিপি, জামাত, এই রাজাকার, তারা ওই পথে হাঁটতেছে, তারা ওই বেয়াদবি করতেছে। তো বেয়াদবদের স্থান রূপগঞ্জের মাটিতে নেই। হইতে পারে সাধারণ জনগণের খুব আছে, সাধারণ জনগণ পিটাইছে, আর বিএনপির এত কিছু মাথা মানে মাথা মুখ কেউ খায় না যে বিএনপির লোক গিয়ে ওই ডারবি নাসিরের মধ্যে একটা কুলাঙ্গারে পিটাতে হবে। কারণ সে যে আসনে থাকে, সে যে আসনে থাকে মির্জা পেছন নামে বদনাম করে, যেসব কথা বা অকথ্য ভাষায় কথাবার্তা বলে, ওই ঢাকা ৮ আসনে মেবি ওই জায়গায় তারে মাইরা ফালা ফালা করার মতো হাজার হাজার লক্ষ নেতা কর্মী আছে, তারে মারার জন্য বিএনপি বসে রয় নেই, আর তারে মারার জন্য বিএনপির হাত চুলকায় না।